কত সুন্দর যে সিস্টেম, এই সিস্টেমটা প্রকৃতির যে নিয়ম, যে নীতি এবং প্রকৃতির যে সৌন্দর্য, শুধু আমরা সৌন্দর্যটাকে উপলব্ধি করেছি শীতের এই সকালের মধ্যে। আমি শীতের সকালে এই চা বাগানে এসেছি এবং চায়ের পাতাগুলি দেখেন কেটে দেওয়া হয়েছে যেন নতুন কুড়ি গজায়, নতুন করে আবার পাতা গজানো হয়। দেখেন শুষ্কতা, মাটির যে রুক্ষতা, মাটিটা একদম কিন্তু যদি আমি আপনাদেরকে দেখাই একদম শুকিয়ে গেছে মাটি। দেখেন স্পর্শ করলে কিন্তু খুব আনন্দ লাগে, ভালো লাগে। একদম শুকিয়ে গেছে এবং এই শুকিয়ে যাওয়ার মধ্য থেকে কিন্তু আবার নতুন করে কুড়ি গজাবে, নতুন করে আবার নতুন একটা প্রাণের আবির্ভাব হবে, প্রাণের উন্মোচন হবে। এবং এখন কিন্তু দেখেন শুধু এটা কেটে দেওয়া হয় নাই, শুধু দেখেন গাছটাও কিন্তু প্রকৃতির কাছে হার মেনে আবার একদম শুকনো হয়ে গেছে। গাছের পাতাগুলি যেন মরমরে একদম ঝরঝরে হয়ে মাটিতে পড়ে গেছে এবং গাছটা যেন ঠায় দাঁড়িয়ে আছে নিজের স্মৃতির চারণ করে এবং নিজের যে অস্তিত্বকে টিকিয়ে রাখতে এখন একটা জীবনযুদ্ধের মতো নিজেকে বয়ে যেতে চলছে। কারণ হচ্ছে এখন কিন্তু বর্ষা নেই, এখন গাছের পাতা একদম শুকনো হয়ে গেছে। এই শুকনোতার মধ্যেই জীবনটাকে নিজে মানিয়ে নিতে হয়। জীবনে চলার পথে প্রতিটা ক্ষেত্রেই দুর্যোগ, ঝড়, ভয়, ভীতি, ধ্বংস এবং নিজের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নিজেকে টিকিয়ে রাখতে হবে। আর এই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যে টিকিয়ে রাখে সেই হচ্ছে প্রকৃত মানুষ। নিজেকে, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে এই গাছের মতো ঠাই দাঁড়িয়ে থাকতে হবে। শুকনো যখন পাতা থাকে না জীবনের অস্তিত্বকে তখনও কিন্তু টিকিয়ে রাখতে হবে। আবার যখন বর্ষার মৌসুম চলে আসবে তখন কিন্তু এখানে গাছের মধ্যে পাতায় ভরপুর হয়ে যাবে এই কাজলা দিদির বাঁশবাগানের গাছের মতো। তখন কিন্তু আপনার এই গাছে ভরপুর হয়ে যাবে সবুজে সবুজে এবং সৌন্দর্যে ভরপুর হয়ে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।